कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। ওয়েলকাম টু সোল ট্যারোট গাইডেন্স 1111। সবাই কেমন আছো বন্ধুরা? আমি আজকে তোমাদের জন্য একটা রিডিং নিয়ে এসেছি, যেখানে আমরা দেখব যে তোমার পার্টনারের আজকের কারেন্ট ফিলিংস, সে কি ভাবছে তোমাদের সাথে দূরত্ব তৈরি হওয়ার পর, তার মনের অবস্থা কি। এটা একটা টাইমলেস কালেকটিভ জেনারেল রিডিং। এটা মানে স্ত্রী পুরুষ সবার জন্যই রেজোনেট করবে, এবং শুধু তাই নয়, এটা জেন্ডার বায়াস রিডিং তো নয়, যে কোনো পরিস্থিতিতেই তুমি যদি থাকো সেখানেই রেজোনেট করবে। যার কথা ভেবে তুমি রিডিংটা দেখবে তার সাথে রেজোনেট করবে, ঠিক আছে? আর এখানে আর একটা কথা বলতে চাই যে যারা যারা রিডিং দেখছো তারা কিন্তু অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করো, একটা লাইক কমেন্ট করো, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করো। যতক্ষণ না তুমি এনার্জি এক্সচেঞ্জ করো তার কিন্তু সুফলটা তুমি পাবে না, ঠিক আছে? এটা ইউনিভার্সের গাইডেন্সে তো আমরা বসি, তো ইউনিভার্সের রিডিং। তুমি একটু এটার উপর ধ্যান দিও। প্রথমে আমি তোমার এনার্জি বার করব, যদি তোমার এনার্জি রেজোনেট করে তাহলেই তুমি দেখো, আর যদি রেজোনেট না করে তাহলে তুমি স্কিপ করে যাও, ঠিক আছে? ভিডিওটা প্রথমে ফার্স্টে তোমার এনার্জি বার করব, তারপর তোমার পার্টনারের এনার্জি বার করব। এখানে ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল সবার জন্য এই রিডিং, এবং যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো তাদের জন্য এই রিডিং। চলো দেখে নিই। ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের এনার্জি কি আছে। যদি ভিউয়ার্সদের এনার্জি ম্যাচ করে তাহলেই কিন্তু তোমরা পরের পার্টটা তোমার পার্টনারের রিডিংটা দেখো। প্লিজ ইউনিভার্স গাইড আমার ভিউয়ার্সের এনার্জি কি আছে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড। আমি 3টে কার্ড নেবো, তোমার এনার্জি, তোমার পার্টনারের এনার্জি, আর তোমাদের রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশন। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কার্ড তোমার এনার্জি। তোমার এনার্জি কি আছে ইউনিভার্স? আমার ভিউয়ার্সদের এনার্জি ম্যাচিওরিটি। তুমি কিন্তু এখন অনেক বেশি ম্যাচিওর হচ্ছ, মানে তুমি অনেক কিছু বুঝতে শিখছো, জানতে শিখছো, অনেক কিছু জানছো। মানে 2025 কিন্তু তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। তোমাকে শিখিয়েছে যে মানুষকে বিশ্বাস করা ঠিক না, তোমাকে শিখিয়েছে সহজে কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া ঠিক না, তোমাকে শিখিয়েছে একা কিভাবে বাঁচা যায়, তোমাকে শিখিয়েছে মানুষ একাই আসে একাই যায়। তো তুমি অনেক বেশি ম্যাচিওর হয়েছো, তাই না? তুমি অনেক বেশি ম্যাচিওর হয়েছো এবং অনেক পজিটিভলি থিঙ্কিং রাখছো, নিজের জীবন সম্পর্কে ফোকাস করেছো পুরোপুরি নিজের উপর। এখন রিলেশনশিপ থেকে বেশি তুমি ফোকাসড হয়েছো নিজের উপর। বাট তুমি এসছো রিডিংটা দেখতে যে তোমার এনার্জি, তোমার পার্টনারের এনার্জি আজকে কি আছে। মনের মধ্যে তো একটা চলেই, একটা যতই আমরা নিজেকে সামলে রাখি কিন্তু আমাদের মনের মধ্যে একটা ফিলিংস থাকেই, সেটাকে কখনোই মারা যায় না। তা সেই জন্যই তুমি দেখতে এসছো। যদি এটা এতদূর পর্যন্ত ম্যাচ করে যে তুমি নিজের উপর ফোকাস করছো, নিজের কেরিয়ার, নিজের জব, নিজের মানসিক শান্তি, তো তাহলেই তুমি রিডিংটা দেখবে, ঠিক আছে? এটা তোমার এনার্জি। দেন বার করবো তোমার পার্টনারের এনার্জি। ইউনিভার্স প্লিজ গাইড। দেখো আমি কিন্তু তোমাকেও চিনি না, তোমার এনার্জি যদি সঠিক বেরোয় তাহলে তোমার পার্টনারের এনার্জিও সঠিক বেরোবে, কারণ আমি তোমার পার্টনারকেও চিনি না। আর এগুলো আমরা ডিভাইন গাইডেন্সে করি। এইখানে সামনে আমার মাইকেল বসে আছেন, তো মাইকেলের ইনস্ট্রাকশনে কিন্তু প্রত্যেকটা রিডিং হয় আমার। ইউনিভার্সের গাইডেন্স ছাড়া আমি কোনো রিডিং করি না। থ্যাংক ইউ সো মাচ মাইকেল। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কি আছে, প্লিজ বলো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। পার্টনারের নাম 2বার 3বার মনে মনে নাও, পার্টনারের ছবিটা মনে কল্পনা করো যাতে আমি এক্স্যাক্ট এনার্জিটা আনতে পারি। প্লিজ ইউনিভার্স গাইড, পার্টনারের নাম 3বার নাও, পার্টনারের এনার্জি, আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি। প্লিজ মাইকেল গাইড, প্লিজ মাইকেল গাইড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পার্টনারের এনার্জি, পার্টনারের এনার্জি, ভিউয়ার্সের পার্টনারের এনার্জি। অ্যাডভেঞ্চার। তোমার যে পার্টনার সে কিন্তু এখন জীবনের বিভিন্ন রং, দেখেছো এখানে একটা রামধনুর কালার, সে তোমার থেকে চলে গেছে দূরে। এখানে দেখাচ্ছে সে কিন্তু তোমাকে ছেড়ে গেছে, তাই না? তোমাকে ছেড়ে গেছে এবং তোমার থেকে দূরে চলে যাওয়ার পর সে কিন্তু জীবনের আসল মানে, যেমন তুমি নিজের উপর সেলফ ফোকাস করে কিছু লার্ন করেছো 2025-এ, সেও কিন্তু 2025-এ জীবনের আসল মানে বুঝেছে, জীবনের প্রত্যেকটা রং বুঝেছে। মানে ওঠা পড়া, জীবনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, ঠিক আছে, এগুলো কিন্তু সেও ফেস করেছে 100%।
তুমি ভাবছো সে চলে গিয়ে খুশি আছে, না, এখানে একটা ডার্ক এনার্জি দেখতে পাচ্ছ, সেও কিন্তু আলোর আশায় বসে আছে, তার জীবনেও অন্ধকার নেমে এসছে, সেও কিন্তু আলোর আশায় বসে আছে, ঠিক আছে? সারাদিনই সে নিজের ডেভেলপমেন্টের কথাই চিন্তা করছে, কি করে এই পরিস্থিতি থেকে বেরোবো, কি করে আমি এই অন্ধকার থেকে আলোর দিকে যাব। তামসা মা জ্যোতির্গময়া, মৃত্যুর মা অমৃতগময়া, সেটাই করতে চাইছে, ঠিক আছে? সে কিন্তু অন্ধকার থেকে আলোর দিকে আসতে চাইছে। চলো, এটা তোমার পার্টনারের এনার্জি। এবার দেখে নেব তোমার রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশন। আচ্ছা, আমি যে তোমাদের রিডিং করি, তোমরা রেজোনেট করলে, তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, হ্যাঁ? আমি প্রত্যেকের রিপ্লাই দিই, প্রত্যেকের মেসেজ পড়ি, আমার ভালো লাগে তোমাদের সাথে থাকতে, কানেক্ট করতে। দেখো, এতদিন তো আমি বড় ভিডিও বানাতে পারছিলাম না, শর্টসই বানাচ্ছিলাম, তো আজ এখন মাঝে মাঝে বড় ভিডিও দেব। তো তোমাদের সাথে কিন্তু আমি কানেক্টেড থাকতে চাই, তোমরা আমাকে রিপ্লাই দেবে, তোমরা আমার সাথে কথা বলবে, যে কোনো সিচুয়েশান, যে কোনো প্রবলেমও আমার সাথে শেয়ার করতে পারো ইনবক্সে, আমি নিশ্চয়ই তোমাদের প্রত্যেকে রিপ্লাই দেবো। কোনো কিছু রেমেডি চাইলে বলতে পারো, আমি রেমেডি দিয়ে দেবো, ঠিক আছে? ইজ ইউনিভার্স গাইড দ্য রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশন কি, কারেন্ট সিচুয়েশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারেন্ট সিচুয়েশন, রিলেশনশিপ কারেন্ট সিচুয়েশন, প্লিজ মাইকেল বলো। দ্য ফুল, তোমরা ভীষণভাবে চাইছো নিউ বিগিনিং, তোমার পার্টনারও চাইছে, তুমিও চাইছো। ফুলের এনার্জি তো, ডিভাইনের উপর সারেন্ডার করে দিয়েছো। তোমার মনে হচ্ছে আর আমি চিন্তা করতে পারছি না, ঠিক তোমার পার্টনারও ভাবছে সেটাই, ঠিক আছে? যে আর আমি চিন্তা করতে পারছি না, যা হবার হবে। ফুলের এনার্জি এসছে একেবারে, মানে তোমার পার্টনারও কিন্তু চাইছে নিউ বিগিনিং। এটা তোমার কারেন্ট সিচুয়েশন, এটা কিন্তু মিউচুয়াল এনার্জি মাঝখানে রাখছি। এটা তোমার পার্টনারের এনার্জি, এটা তোমার এনার্জি, আর এটা মিউচুয়াল এনার্জি, তোমাদের রিলেশনশিপের কারেন্ট স্ট্যাটাস। তোমরা দুজনেই কিন্তু চাইছো নিউ বিগিনিং, এবং দুজনেই ঈশ্বরে সারেন্ডার করেছো, ঠিক আছে? দুজনেই এখন লাইফে রিস্ক নিতে চাইছো, দুজনেই দুজনের লাইফে এখন পুরোপুরি ফোকাস করছো। যা হবে দেখা যাবে, মানে এই যে সম্পর্কটা, তোমাদের সম্পর্কটাকে একটুখানি সাইডেই করে দিচ্ছ, যে আর চিন্তা করতে পারছি না, আর অনেক চিন্তা করেছি, বারবার একই জিনিস রিপিট হচ্ছে আমাদের জীবনে, থাক, ওর মতো থাক, আমি আমার মতো থাকি, আমাদের বরঞ্চ কেরিয়ারটা স্ট্রং করি। তো এই রকম এনার্জিতে কিন্তু মনে মনে দুজনেই চাইছো নিউ বিগিনিং, দুজনেই চাইছো নিজেদের মনের কথা শেয়ার করতে। চলো, এবার দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। আজকে তোমার পার্টনারের কিছু মেসেজও দেখব। ইউনিভার্স প্লিজ গাইড কারেন্ট ফিলিংস অফ মাই ভিউয়ার্স পার্টনার, কারেন্ট ফিলিংস অফ মাই ভিউয়ার্স পার্টনার। Universe please guide current feelings of my viewers partner. Universe please guide current feelings of my viewers partner. Universe please guide current feelings of my viewers partner. অনেকগুলোই চলে এসছে, চলো দেখি। আচ্ছা, ফার্স্ট কার্ড এসছে, এটা রাখি। এস অফ ওয়ান্ডস, সিক্স অফ পেন্টিকলস, সেভেন অফ সোর্ডস, হুইল অফ ফরচুন, সেভেন অফ কাপস। আচ্ছা, এইগুলো একটু সরিয়ে দিই। এটা তোমার পার্টনারের আজকের কারেন্ট ফিলিংস। দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমরা আমার এই যে কার্ডগুলো দেখতে পাও, না পেলে না আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে, হ্যাঁ? কি সুন্দর এনার্জি এসছে, ভীষণ সুন্দর। দেখো, এখানে এস অফ ভ্যান্ডস বলছে তোমার পার্টনার কিন্তু অ্যাকশন নেওয়ার কথা ভাবছে। এইবার ভাবছে যে কিছু একটা কথা বলবে, কোনো মেসেজ করবে, কল করবে, এরকম ওর মাথার মধ্যে চলছে। এবং দেখো, এখানে একটা প্যাশনের এনার্জি, না, মাথায় আগুন জ্বলার মতো, মানে থার্ড আই অ্যাক্টিভেট করছে, তোমার ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, ইউনিভার্সের কাছে সারেন্ডার করছে, ঠিক আছে? কিন্তু চাইছে তোমার সাথে একটা নিউ বিগিনিং, এবং চাইছে বলে কিছু করতে পারছে না। ইলিউশন তো, কোনটা আগে করবে বুঝে পাচ্ছে না। লাইফে অনেক প্রবলেম, অনেক অপরচুনিটি, একটার পর একটা সামলাতে হচ্ছে, তো কোনটা আগে করবে সে বুঝতে পারছে না। সিক্স অফ পেন্টিকেলস পুরোপুরিভাবে তোমার সাথে ব্যালেন্স চাইছে, এবং ব্যালেন্সটা হচ্ছে না বলেই সে কিন্তু হারমিট মোডে, লোনলিনেসে ভুগছে, নিজেকে একা করে দিয়েছে, একা একা বাইক রাইড করছে,
একা একা কোথাও চলে যাচ্ছে। আচ্ছা, এখানে বাইক রাইড করছে মানে আমি বলতে চাইছি যে ছেলেই নয় কোনো, এখন মেয়েরাও কিন্তু বাইক চালায়, ঠিক আছে? কোনো পুরুষ বা নারীর রিগার্ডিং এই না মেসেজ নয়, এটা কিন্তু একটা এনার্জি রিডিং। তো তোমার পার্টনার কিন্তু বাইক রাইড করছে, ঘুরতে যাচ্ছে, কোনো নদীর সামনে বসে আছে, কোনো উঁচু যদি পাহাড়ি অঞ্চলে তোমরা থাকো তো পাহাড়ের কোথাও গিয়ে বসে আছে, একটা লোনলিনেসের এনার্জি। কারণ তার মাইন্ড তো ডিস্টার্বড হচ্ছে, এই যে 7 অফ কাপস, মাইন্ড পুরোপুরি ডিস্টার্ব, মাইন্ড কন্ট্রোল করতে পারছে না, ব্যালেন্স চাইছে, তোমার সাথে রিলেশনশিপটাকে ঠিক করতে চাইছে, কিন্তু পারছে না বলে, এই যে সমস্যা একটার পর একটা আসছে, পারছে না বলে নিজেকে তখন হারমিট মোডে ঢুকিয়ে দিচ্ছে। আশা রয়েছে, আশা রয়েছে রিলেশনশিপটা ঠিক করব একদিন, কিন্তু এখন আমার পরিস্থিতি নেই এই রিলেশনশিপটা ঠিক করার। আমি চাইছি একটা নিউ বিগিনিং। নাইট অফ সোর্ড সারা রাত তোমার কথা ভাবছে, এবং মাঝে মাঝে এতটাই ক্রেভিং হয়, এতটাই মিস করে তোমাকে, ওর মনে হয় ছুটতে চলে আসি বা চট করে, মানে এরকমও হয়, ধরো মোবাইলে মেসেজ লিখেও মেসেজ ডিলিট করে দিচ্ছে, মোবাইলের থেকে তোমার ছবি দেখছে, অনলাইনে সার্চ করছে, এরকম অবস্থা তোমার পার্টনারের। দেখছে তুমি কি চাইছো, তুমি কি সত্যি ভুলে গেলে? দ্য সানের এনার্জি তোমার সাথে নিউ বিগিনিং চাইছে, তোমার সাথেই সে ফুলফিলমেন্ট ফিল করে, তোমার সাথেই তার সমস্ত ফুলফিলমেন্ট, জীবনের সমস্ত চাহিদা, স্বপ্ন সব তোমার সাথেই, ঠিক আছে? এত সুন্দর একটা নিউ বিগিনিং হলো। কার্ডটা দেখো, ফার্স্ট কার্ড এলো এস অফ ভ্যান্স, কার্ডটা যখন শেষ হলো 10 অফ ভ্যান্স, তার মানে তোমার পার্টনার কিন্তু এত কিছু ভাবার পরেও তার লাইফের রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু যুঝছে, এবং হুইল অফ ফরচুন বলছে এটা তোমার পার্টনারের কর্মা রিলিজ হচ্ছে। আমাদের কর্মফল কিন্তু আমাদের মাঝে মাঝে পে করতে হয়। তো তার প্রিভিয়াস লাইফের কর্মই বলো বা জীবনের প্রথম দিকের কর্মই বলো, সেটা কিন্তু সে এখন পে করছে, এবং এটা মনে হচ্ছে মেন প্রবলেমটা ফ্যামিলি রিলেটেড, এবং এটাই ওর কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। 10 অফ ভ্যান্সের এনার্জি, রেসপন্সিবিলিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি ওকে একেবারেই বেঁধে দিয়েছে, এবং ও চাইছে কিন্তু টাকা পয়সাটাকে ঠিক স্টেবল করতে পারছে না। কাজের জায়গায়ও মাল্টিপল প্রবলেমস আসছে, পাচ্ছে না। মানে পুরোপুরিভাবে একটা মানুষ ইলিউশনে কখন যায়, যখন আর সে কোনো ডিসিশন নিতে পারে না, এবং তার কিন্তু ব্রেন খারাপ হচ্ছে। এসব ভ্যান্সের কার্ডটা বলছে যে তার ব্রেন কিন্তু, ব্রেন আর হৃদয় আজকে কিন্তু দুটোই ঝড় তুলেছে, এবং দুটোই চাইছে তোমার কাছে আসতে, কিন্তু তার পরিস্থিতি তাকে আটকে দিচ্ছে, ঠিক আছে? পরিস্থিতি তাকে আটকে দিচ্ছে, তার এই 10 অফ ভ্যান্সের এনার্জি। নিউ বিগিনিং কিন্তু সে করবে তোমার সাথে, সানের এনার্জি এসছে, তো দিস ইজ দ্য মোস্ট পজিটিভ কার্ড ইন দ্য ডেক। তো সানের সাথে হারমিট এসছে, মানে তোমার পার্টনার কিন্তু এখন হারমিট মোডে আছে, এবং যখন তখন অ্যাকশন নিতে পারবে না। হারমিট কিন্তু স্লো এনার্জি বলে, ঠিক আছে? সময় লাগবে, এক্ষুনি চেঞ্জ হবে না। সে কিন্তু চাইছে চেঞ্জ, হুইল অফ ফরচুনের চেঞ্জটা সে চাইছে, সে চাইছে 360 ডিগ্রি তার লাইফটা ঘুরে যাক, কিন্তু এত সহজে হবে না, ইট উইল টেক টাইম, ঠিক আছে? যদি বলো কতদিন লাগবে, তো মোটামুটি আমি 8-9 মাস দেখতে পাচ্ছি, ঠিক আছে? 10 সপ্তাহ থেকে 8-9 মাস তোমার পার্টনার কিন্তু এই সমস্যায় থাকবে, এই সমস্যার মানে ঠিক হতে তার সময় লাগবে, ঠিক আছে? এই রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করলে চলো এবার দেখে নেবো তোমার পার্টনারের মেসেজ। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্সদের, পার্টনারের মেসেজ কি আছে, প্লিজ ইউনিভার্স গাইড ভিউয়ার্সদের পার্টনারের মেসেজ, 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 প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কার্ড দাও মাইকেল, অনেকগুলো চলে এসছে, নেওয়া যাবে না। প্লিজ ইউনিভার্স ভিউয়ার্সের জন্য আর একটা দাও মাইকেল, প্লিজ আর একটা দাও, আর একটা কার্ড প্লিজ, একটা কার্ড ভিউয়ার্সদের পার্টনারের মেসেজ, আর একটা মেসেজ দেখবো মাইকেল, আর একটা মেসেজ, আর একটা মেসেজ, আর একটা মেসেজ। চলো, ফার্স্ট কার্ড এসছে আই হাইড হু রিয়ালি অ্যাম ফ্রম ইউ। সে কিন্তু তোমাকে পুরোপুরি লুকিয়ে রেখেছে যে সত্যিকারের সে কীরকম মানুষ। সে অত্যন্ত দয়ালু একজন মানুষ, কিন্তু তোমাকে সবসময় সে একটা রুড বিহেভ দেখাতো, যে তোমাকে আমার পছন্দ না, তুমি এটা করো আমার পছন্দ না। আজকে কিন্তু সে বলতে চাইছে যে তুমি আমাকে ভুল বুঝলে, তুমি আমাকে এখনো বুঝলেই না যে আমি কীরকম মানুষ, কারণ আমারই দোষ, আমি তোমাকে আমার আমার নিজের রিয়েল সেলফটা তোমায় দেখাইনি, আমি নিজেকে লুকিয়ে রেখেছি।
ফাইন্ডিং আউট দ্য ট্রুথ ক্রাশড মি। ও পরবর্তীকালে না তোমাদের রিলেশনশিপ সম্পর্কে কিছু এমন ঘটনা জানতে পেরেছে, সেটা তোমাদের পরিস্থিতি অনুযায়ী তোমরা রেজোনেট করবে। তো আমি দেখতে পাচ্ছি এমন কিছু ঘটনা তোমরা দুজন জেনেছো যে সেটা কিন্তু তাকে একদমই ভেঙে দিয়েছে। আই উইশ আই কুড টেক ব্যাক মাই ওয়ার্ডস, এবং তার এখন একটা রিগ্রেট ফিলিংস হচ্ছে যে আমি কেন বললাম। আসলে তাই নয়, হয়তো হতে পারে যে সে তোমাকে সন্দেহ করে কোনো বাজে কথা বলেছে, পরে দেখছে যে না, এটা সন্দেহ করার বিষয়ই নয়। ঠিক আছে, এই যে এই যে নতুন একটা সত্য জানার পর তার মনের মধ্যে যে কষ্টটা, যে রিগ্রেটটা, সেটা কিন্তু তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সারা দিন ধরে কিন্তু সে তোমার কথা মনে করছে, এবং তার একটা রিগ্রেটের এনার্জি না ভীষণ খারাপ। সারা দিন মানে মাথা খারাপ করে দেয়, জ্বালিয়ে রাখে ভিতরটা কষ্ট, যে আমি কেন ভুল বুঝলাম, আমি কেন ভুল বুঝলাম, আমি আমি কি করে এই কথাগুলো বললাম। তো এখন সে কিন্তু চাইছে তোমার সাথে রিউনাইট হতে, এই জন্যই চাইছে এই কথাগুলো বলবে। হয়তো হতে পারে তোমার কাছে সে সরিও চাইতে পারে, অ্যাপোলজি চাইতে পারে। আই উইশ আই কুড টেক ব্যাক মাই ওয়ার্ডস, সে কিন্তু ভাবছে আমি যদি এখন নিজের কথাটা ফিরিয়ে নিতে পারতাম তাহলে কিন্তু আমি অনেক ভালো থাকতাম। কেমন লাগলো তোমাদের রিডিং? আশা করছি সবার খুব ভালো লেগেছে। একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন নতুন কোন টপিকে তোমাদের রিডিং চাই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, আমি প্রত্যেকের সাথে গল্প করব, যার যা সমস্যা আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখতে থাকো। সবাইকে সময় করে আমি উত্তর দেবো, এবং তাদের তোমাদের রিকোয়েস্টেড টপিকে ভিডিও বানাবো। ঠিক আছে, চলো টাটা, সবাই খুব ভালো থেকো।